ভিতরে কিছু লোক সমরে ফারুকের সামনে এসে দাঁড়িয়ে বলছে, ভাই ওমর, এই মহিলার যদি হাত কাটা পড়ে যায়, সম্ভ্রান্ত পরিবারের একটা দুর্নাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে। মেহেরবানি করে আপনি ওমর আপনার কথা রাসূল শুনবেন, আপনি একটু দয়া করে বলুন তো, দেখুন তো এই অপরাধীকে একটু শাস্তিটাকে লাঘব করে তাকে মাফ করে দেওয়া যায় নাকি। আমার নবীর কানে যখন সংবাদ চলে এলো, রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওমর তোমার দাপটে কণ্ঠ কোথায় চলে গেল, তোমার সেই গর্জন মার্কা কণ্ঠ কোথায় চলে গেল। এই মুহূর্তে যদি আমার কলিজার টুকরা ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, আমি এই মহিলাকে কেন, আমার মেয়ে চুরি করেও যদি ধরা পড়তো, আমি নবীজি নিজে সবার চোখের সামনে আমার মেয়ের হাতটার সামনে এসে আমি হাতটা কেটে জাস্টিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইন সবার জন্য কি তাই বিচার এগুলো কি চোররা করবে না ভালো মানুষ করবে? ভালো মানুষ তো এগুলোর দায়িত্ব আসা দরকার। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নবীজি নামাজ থেকে নেতৃত্ব তৈরি করেছেন। একটা ইতিহাস ছোট্ট করে মনে পড়লো, আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, প্রচন্ড অসুস্থ শরীর তার, একবার হুঁশ একবারে বেহুশ। নবীজি আমার সেই সময় আস্তে করে আম্মা জান আয়েশার ঘরের দরজার কাছে গিয়ে নক করলেন। দরজা খুলে দেওয়া হলো। আম্মা জান আয়েশা নবীর ঘরের মধ্যে শুয়ে পড়লেন। বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা করছে, মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজি কিছুটা হলেও স্বস্তি বোধ করলেন। আজানটা হয়ে গেল, বেলাল আজান দিয়ে দিলেন। আজান শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, আয়েশা আজান যখন বেলাল দিয়ে দিয়েছে, আমার তো আর দেরি করা মানাবে না, আমি মসজিদের দিকে চলে যাব। এই কথা বলেই নিজের পায়ে শক্তি খাটায় যখন উঠতে নিলেন, আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে আস্তে করে ধরায়া শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আর পারবেন না জামাতে নামাজ পড়াতে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার বিদায় ঘন্টা বেজে যাচ্ছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তোমার বাবা আবু বকরকে বলে দাও, আমার মুসাল্লায় যেন কেউ না দাঁড়ায়, আমার আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়ায় নামাজের দায়িত্ব গ্রহণ করে, আমার দায়িত্ব যেন সে নিয়ে নেয়। আমার নবীজি ইঙ্গিত দিয়ে বুঝায় দিলেন, শোনো আমার সাহাবীরা, আমার যখন মৃত্যু হয়ে যাবে, এই যে নামাজের নেতৃত্বের জায়গায়, নামাজের মুসাল্লায় যে আবু বকরকে আমি দিয়ে গেলাম, সেই আমার দেশের নেতৃত্ব দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল নেতৃত্ব তৈরি করেছেন কোথায়? বলেন কোথায়? নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? মসজিদ থেকে। আমার নবীজি যখন অর্ডার দিয়ে দিলেন, ইমাম চেঞ্জ হয়ে গেছে, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরাও কান্দে। আমার নবীজি সাহাবীদের কান্নাগুলো শুনে বলছেন, আয়েশা রে, আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে যখন আমার নবীজি সামনে দাঁড়ায় থাকলেন, পিছন থেকে আম্মা জান আয়েশা তাকে ধরে রাখছেন। সাহাবীদের চিৎকার করা কান্নার আওয়াজ আমার নবীর কানে চলে আসলো। সাহাবীরা কাঁদতে কাঁদতে বলছে, আরে নবীর পিছনে বুঝি আমাদের জামাতে নামাজ পড়া হবে না। সবাই হাওমাও করে কান্নাকাটি করে। সাহাবীদের কান্না দেখে আমার নবীর চোখেও পানি চলে আসছে। রাসূল কান্নাকাটি করছেন। আম্মা জান আয়েশা আমার নবীজির চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কেন কান্দেন? আপনার সাহাবীরা তো সুন্দর করে জামাতে নামাজ পড়ছে, আপনার কান্না করার হেতুটা কি, কারণটা কি? আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা রে, মানুষ কান্না করে দুই ভাবে, একটা হলো চরম আনন্দের কান্না, আর একটা হলো চরম দুঃখের কান্না। আমার যে চোখের পানি দেখতে পাচ্ছ আয়েশা, আল্লাহর কসম, এটা আমার দুঃখের পানি না, এটা আমার চরম আনন্দের পানি। তুমি কি জানো আয়েশা, এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, অথচ এই নামাজ আমি যখন মক্কার মাটিতে পড়তে গেছি, কাফের মুশরিকরা আমার পিঠের উপর উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে। সাহাবীরা নামাজ পড়তে পারে নাই, অত্যাচার করে রক্তাক্ত করে দিয়েছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের মানুষ আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমাকে দণ্ডে মোবারক শহীদ করতে হয়েছে। খন্দকের পরিখা খনন করতে গিয়া, ওরে আয়েশা, কোদাল দিয়ে মাটি খনন করতে করতে আমি আমার কোমরটা হারিয়ে ফেলেছি। এই যে আমার কোমর হারানো, এই যে আমার দাঁত হারানো, এই যে আমার দেশ ছেড়ে দেওয়া, যে নামাজ কায়েমের জন্য, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই দৃশ্য আমার চোখে পানি আনতে বাধ্য করেছে। ওরে আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবো। আয়েশা,
আমাকে কেমন যেন মনে হচ্ছে আমার কলেজার টুকরা ফাতিমাকে আমার সামনে এনে দাও। ফাতিমাকে ডাক দেওয়া হলো, ফাতিমা চলে এলেন। নবীজি তার চেহারার দিকে তাকায় দেখেন ফাতিমার চোখে পানি। আস্তে করে কাছে টানলেন, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, আমার মেয়ে ফাতিমা কান্নাকাটি করো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তবে তুমি আমার সঙ্গে এই দুনিয়ার জিন্দেগিতে যেমন কাছাকাছি ছিলে, হাসরের ময়দানে কবরের ময়দানে তুমি আমার কাছাকাছি থেকে যাবে। ফাতিমার কান্না থেমে গেল। মানুষ মৃত্যুর কথা শুনলে পরে ভয় পায়, ফাতিমা মৃত্যুর কথা শুনে তিনি আনন্দ প্রকাশ করলেন, কারণ আমার নবীর সাথে আমার বাবার সঙ্গে আমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ফাতিমা বিদায় নিয়ে নিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি আয়েশা 9 বছরের বয়সে আমার বিয়ে হয়েছে, 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 2, আমি একমাত্র কুমারী স্ত্রী ছিলাম। নাম্বার 3, আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। নাম্বার 4, আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম। আমি থাকতে একই কাঁথার নিচে আমি থাকতে জিবরাইল ওহী নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 5 হলো আল্লাহ তাআলা আমার শানে আয়াত নাজিল করেছেন, আমার শানে বেশ কয়েকটা আয়াত নাজিল হয়েছে। নাম্বার 6 হলো আমি নিজেকে ধন্য মনে করি, নবী তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা আমার মুখের লালা। যখন মারা যাবেন রাসূল বলছেন, আয়েশা মনে হয় বাঁচবো না, আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মিসওয়াক এনে দাও তো। মিসওয়াকের কথা যখন বলা হলো আমি মিসওয়াক আনলাম। মিসওয়াক এনে নবীর সামনে যখন দিয়ে দিলাম, নবী যে মিসওয়াকটা হাতের মধ্যে নিলেন। মিসওয়াকটা হাতের মধ্যে নেওয়ার সময় আমি লক্ষ্য করে দেখলাম মিসওয়াকের আগাটা শক্ত। আমি আবার হাতের মধ্যে নিয়ে চাবায়া চাবায়া নরম করে দিলাম। চাবায়া চাবায়া নরম করে দিয়ে যখন নবীর হাতে দিলাম, নবীজি সেই মিসওয়াকটা নিয়ে মিসওয়াক শুরু না করে মিসওয়াকের আগায় আমার নবীজি আমার লাগানো থুতুগুলো চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন আর বলছেন, আয়েশা রে আমি তোমাকে দারুণ ভালোবাসি, জীবনের শেষ সময় আমি তোমাকে মহব্বত করি, এটা আমি তোমাকে বুঝাই দিলাম আয়েশা। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা আমার মুখের লালা। নাম্বার 7 হলো নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার নবীজি বলছেন, আয়েশা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আমি তোমাকে একটা কথা বলে যাই। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ কথা বলেছেন আমার সাথে, আমার সঙ্গে তার শেষ কথোপকথন হয়েছে। আমার সঙ্গে কথা বলে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় যখন নেবেন সেই সময় আমার রাসূল আমাকে লক্ষ্য করে বলছেন, ওরে আয়েশা পরিবারের জন্য আমি কোনো কথা বলবো না, আমাদের জীবনের জন্য আমরা কোনো কথা বলবো না। আমার সর্বশেষ লাস্ট মেসেজ হলো আমি আমার উম্মতকে দারুণ ভালোবেসে একটা কথা বলছি, আমার উম্মতরা যেন কখনো আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল দুনিয়া থেকে আমার চোখের সামনে আমার উরুতে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নাম্বার 8, আমি নিজের চোখে দেখেছি নবীজির চোখটা নিচের দিকে আমি নামায় দিলাম। নাম্বার 9 হলো আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার ঘরটা কি বানানো হয়েছে, নবীজির কবর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার নবীজি ওই যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আম্মা জান আয়েশা বলেন, আমার বড় শখ ছিল আমি নবীর কবরের পাশে আমি শুয়ে থাকবো, আমার ঘরে আমি শুয়ে থাকবো। কিন্তু ওমরে ফারুক যখন এসে বলল, আয়েশা আমার ভাই আবু বকর আমার নবীর পাশে ঘুমাচ্ছে, আমি তার পাশে ঘুমাতে চাই। এত বড় মহান ব্যক্তি যখন আমার কাছে সে দাবিটা করলো, আমি আয়েশা আমার নিজের জায়গাটা আমি ওমরে ফারুককে দান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাস থেকে যেই কথাটা আমি বের করে আনলাম সেই কথাটা হলো, নেতৃত্ব শুরু হবে কিসের থেকে বলেন? নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে বলেন? নামাজ থেকে, মসজিদ থেকে। এবং আল্লাহর 1 নাম্বার হক হচ্ছে বান্দার উপরে। বান্দা কয় ওয়াক্ত নামাজ পড়বে? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ পড়বে? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? হাত উঁচু করে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। তাহলে নাম্বার 1 আমাদের রমজান হবে কি শেখার রমজান? সবাই কিন্তু বলেন নাই, সবাই কিন্তু বলেন নাই। যারা আমরা এখানে বসে আছি, আগামী রমজান হবে কি শেখার রমজান? মুরব্বি, ও মুরব্বি কোথায় যান? হ্যাঁ, ও চাপ, নিম্ন চাপ, বসেন, কেউ যাবেন না। এই মাইকলা মোবাইল কাছে কেন? মোবাইল কাছে নিয়ে কাজ করলে হবে?
আওয়াজ হয়। যুবকরা যে মাহফিলটার আয়োজন করেছে, আপনারা খুশি হয়েছেন তো নাকি? খুশি হয়েছেন তো? এই যুবকরা কই? তোমার কই বাহিনীগুলো কই? নিয়ে আসে। আমি খুবই আনন্দিত। এই মাহফিল বয়স কত? দ্বিতীয় বার্ষিকী না? 2 বছর চলছে। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো নাকি? সবাইকে চান? আল্লাহ কবুল করুন। আচ্ছা, রঘুনাথপুরের মানুষ কারা কারা? একটা হাত তুলে দেখেন তো, এই গ্রামের মানুষ। রঘুনাথপুর আচ্ছা ঠিক আছে, হাত নামান। করুণ পরিস্থিতি। এই রঘুনাথপুরে কি 50 জন মানুষ নাকি? হ্যাঁ, কই গেল সব? চতুর্থ আসমান। দেখছেন, ফতুয়া দিয়ে ফেলছে। কি পেঁচ লাগাচ্ছে নাকি? যারা আসতে পারেনি, আল্লাহ তুমি তাদেরকেও কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো মনে করি রঘুনাথপুরের প্রত্যেকটা ঘর থেকে যদি আজকে এই মাহফিলে থাকতো, মাহফিল তেমনি ভরাট হয়ে যেত। কিন্তু দূরের মানুষগুলোই বেশি আজকের মাহফিলে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা নিয়ে গেলাম কি বলেন তো? নাম্বার 1, রমজান হবে কিসের রমজান? বলেন কিসের রমজান? 1 নাম্বার হক। কয় ওয়াক্ত নামাজ? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়বো এখানে জামাতে। নেতৃত্ব তৈরি হবে কোন জায়গা থেকে? যে নেতার নেতৃত্ব মসজিদ থেকে হবে না, সেই নেতার মুখে আমরা জুতা মারি, থুতু মারি। মনে থাকবে সবার? সবার মনে থাকবে? আচ্ছা, নাম্বার 2, ওয়ালা তুশরিকু বিহি শাইআন। ইবাদত করো আল্লাহ, কিন্তু শিরিক করো না। শিরিকের মহড়া আমার দেশে আছে না নাই? আছে। কত যে পীর আমার দেশে, মুরিদ নাই তো? সব পীর, সালা পীর, তেনা পীর, ন্যাংটা পীর, আউলা পীর, কাদা শাহ, ঘোড়া শাহ, বদনা শাহ, গোলাপ শাহ। বদনা শাহ নাম কি? বদনা শাহ মানে বদনা শুয়ে আছে ওই জায়গায়। তেল শাহ, ডাল শাহ, কুত্তা শাহ। আমি কোন পীরকে খাটো চোখে দেখি না, আমি পীরকে ভালোবাসি। হক্কানে যদি হন অবশ্যই তাকে রেসপেক্ট করে সম্মান করি। কিন্তু আসল পীর যারা, যারা মুজাদ্দিদ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, নিঃসন্দেহে আল্লাহর ওলি মানুষ ছিলেন। কিন্তু খাজার নামে গাঁজা খাওয়া, এটা আমরা মানব না। ঠিক কিনা বলেন? খাজার নামে গাঁজা খাওয়া চলবে না। এখান থেকে ঠিক 50 কিলোমিটার দূর মহাস্থান গড়ে প্রতি বছর বৈশাখের শেষ বৃহস্পতিবারে বিশেষ দ্রষ্টব্য কয়েক মন গাঁজা বিক্রি হয়। কি কথা কি বুঝতেছেন কি? এই গাঁজাগুলো কারা খায়? আল্লাহর ওলিরা খায়। গাঁজা খেয়ে রাজা হয়ে যায়। আবার বলে কি জানেন? গাঁজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এরকম ভণ্ড দরবার আছে না নাই? আছে না নাই? পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না। বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। উজুও লাগে না, গোসলও লাগে না। মোস বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয় কোন চুলে আসলাম যে চুলে একটু খাদ্য নাই। আমি কি ভুল বলছি? এদের কাছে কিছু পাগল যায়, কিছু মহিলাও যায়, বাচ্চা হয় না। ওখানে কিছু ডেক্সি আছে, ডেক্সি কিছু ডেক্সি থাকে, সেই ডেক্সির কাছে যা পেট ঘষে এরকম করে, যেন ওর পেটে যেন বাচ্চা হয়। ডেক্সি নাকি পেট বাচ্চা নেই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই নোংরামিগুলো আছে না নাই? এই নোংরামিগুলো আছে। বাচ্চা কে দিবেন? আল্লাহ। আসতে বলবেন না, বাচ্চা কে দিবেন? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফয়সালা কার? হ্যাঁ, কখনো মন খারাপ করা যাবে না। এই কি হয়েছে পিছনে? পিছনে কি পুরুষ না মহিলা? এই তো মহিলা, আসলেই তো কাজ। আমার মা, একটু কথা বলা যাবে না তো?
আমার দিকে তাকান, তাহলে চাইতে হবে কার কাছে? কোনো বাবার কাছে চাওয়া যাবে না। সন্তান হয় না, শেষ রাত্রে উঠে দাঁড়িয়ে কাকে বলবো? আল্লাহকে বলবো। সেজদায় কাকে বলবো? আল্লাহকে বলবো। ছেলে কে দিবেন? মেয়ে কে দিবেন? বারবার মেয়ে হলে দোষ কার? দেখছেন আল্লাহ, আল্লাহর দোষ নাকি? এই মাইক এরকম করে কেন? মেয়ের সন্তান বারবার হলে পরে মেয়ের মাকে দোষ দেয়, তো তোর পেট পচা না। এক লোকে, আমার এক মুসল্লি, 7টা মেয়ে হয়েছে। কয়টা? 7টা মেয়ে। হুজুর 7টা মেয়ে হওয়ার পর আবার আমার স্ত্রীর গর্ভে সন্তান, সন্তান এবারও হয়েছে মেয়ে। আমার যত 14 গোষ্ঠী সবার আমার বাড়িতে, সবার চোখ গরুর মতো, এরকম বড় বড় চোখ নিয়ে সবাই আমার বাড়িতে আসছে। লজ্জা নাই, শরম নাই, বারবার বাচ্চা নাও, মেয়ে সন্তান হয়, এরকম বহুত কথা। আমাকে বলা হলো এই বাচ্চার নাম রেখে দেবে ইতি, সমাপ্তি, আর না সাই। হুজুর এরকম করে পরামর্শ দিল। আমি বললাম আমার মেয়ে তো, আমি তো শিক্ষিত মানুষ, আমি তো বুঝি, আমি আমার মেয়ের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। আলহামদুলিল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করার মতো কিছু মানুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল কয়জন? 11 জন। বলেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। 11 ভাইয়ের এক ভাই হচ্ছেন ইউসুফ। উনি কি বড় না সবার ছোট? তাহলে কোন সম্পদ কোথায় আছে বুঝবেন কি? কি এক সন্তান ভালো হয়, কি এক সন্তান ভালো হয় আর 2টি সন্তানের বেশি নয়, কিছু একটা বলি আছে। একটি হলে 2টি নয়, 2টি হলে 2টি হলে আর নয়। দেখছেন কি ওয়াজটা দেয় এগুলো? হ্যাঁ, এই সমস্ত লোকগুলোই বোনকে ঠকায়, বোনের সম্পদ থেকে বঞ্চিত করে। বোনকে সম্পদ দেয় না, বোনকে শুধু বুঝ দেয়, বোন শোনো অংশ নিও না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল দেখে? হ্যাঁ, এই সমস্ত বুলি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। সন্তান ছেলে হোক মেয়ে হোক বলবো আলহামদুলিল্লাহ। কারো কাছে চাওয়া যাবে না সন্তান, সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা একটু বলি, মানুষ কিন্তু একটু ইন্টারেস্টেড হয়। আল্লাহ আমাকে 2টা মেয়ে দিয়েছেন। 2টা মেয়ে হওয়ার পর আরেকটা মেয়ে যখন হলো, তখন আমাকে অনেকে এসে বলে হুজুর আপনার কি একটু মন খারাপ হয়নি? তাহলে মন খারাপ হবে কেন? কিন্তু আপনার যার একটা মেয়ে হয়েছে। আমার বউয়ের দিকে চাই দেখি যে, আমার বউয়ের চেহারাটার দিকে তাকায় দেখি যে ওর মনটা একটু মলিন, মানে ওর মনটা খারাপ করে দিচ্ছে। তো বললাম কি ব্যাপার? আল্লাহ আমার মেয়ে দিল। কি কথা কি বুঝতেছেন আপনারা? ওর মনটা একটু খারাপ করছে। বললাম তোমার তো মন খারাপ করার কথা না, তুমি তো মহিলা। আমার নবীজির কয়টা মেয়ে ছিল? আসতে বলবেন না, কয়টা মেয়ে ছিল? 4টা মেয়ে ছিল। রাসূল কি কখনো মন খারাপ করেছেন? এবং সবচেয়ে ছোট মেয়েকে, আমার নবীজির 4টা মেয়ের সবচেয়ে ছোট মেয়েকে, আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখবেন, সন্তান সর্বশেষ যেটা হয় সেটাই মেধাবী হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? ম্যাক্সিমাম সেটা কি হয়? মেধাবী হয়। সন্তান যা আসবে ওয়ালা তাকরাবু কি ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, জীবিকার ভয়ে সন্তানকে হত্যা করো না। এটা মারাত্মক কাজ, মারাত্মক অপরাধ। আগে জাহেলিয়াতের যুগে তারা কি করতো? সেই সময়ের প্রযুক্তি, সেই সময়ের চিকিৎসা সেবা যতটুকু ছিল, সেই সময় করতো কি, বাচ্চা যখন ডেলিভারি হতো, ডেলিভারির সময় তারা করতো কি, একদম কূপের ধারে গিয়ে, একটা গর্তের ধারে গিয়ে মহিলা বসে থাকতো, দেখতো, লিঙ্গ নির্ধারণ করতো, ছেলে হলো না মেয়ে হলো। ছেলে হলে তুলে নিয়ে আসতো, মেয়ে হলে ওই জায়গায় গর্তের মধ্যে পুঁতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিত। আর আজকের যুগে কি করে জানেন? সন্তান ছেলে না মেয়ে 6 মাস 5 মাসের মাথায় ডায়াগনস্টিক সেন্টারে কিছু ডাকাত বসে থাকে। আসতে বলে, আসতে বলেন কেন? আসে না নাই? ওরা কি ডাকাত কিনা? বলেন ওরা ডাকাত না, ওরা খুনি না, মারাত্মক খুনি। ওই জায়গায় গিয়ে বসে থাকে, ওখানে যায় দেখে, বলে যে দেখেন তো ছেলে হলো না মেয়ে হলো। মেয়ের সন্তান হলে পরে, ছেলের সন্তান হলে পরে খুব খুশি, আর মেয়ের সন্তান হলেই বলে অ্যাবর্শন করো। তুমি আজকে মেয়ের সন্তানের কারণে সন্তানকে হত্যা করছো, কিয়ামতের দিন তোমাকে খুনের কাতারে দাঁড়াতে হবে একদিন। কষ্ট পাচ্ছেন?
আমাকে রিজিক দিবেন কে? ছেলে দিবেন কে? মেয়ে দিবেন কে? কোন মাজারে কোন দরবারে সেজদা দেওয়া যাবে? এই পৃথিবীতে সেজদা দিলে একমাত্র সেজদা দেব আমরা কাকে? সেজদা কার হক? আর যে মাজারে যে ভণ্ড বদমাইশরা সেজদা নেয়, ওদের হাত ভেঙে দেওয়া দরকার, ওদের পা গুলো করে দেওয়া দরকার। মাথায় রাখবেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। সবার বাড়িতে বাপ মা আছে না নাই? আছে। জীবিত বাপ মার জন্য কিছু কাজ আছে, মৃত বাপ মার জন্য কাজ আছে না নাই? আসতে বলে আছে না নাই? বাপ মার জন্য আপনি কিছু করে যাবেন না, আপনার জন্য আপনার সন্তানও কিছু করে যাবে না। এটা বাস্তব কথা। বাবা রিকশা চালায়, ছেলে R15 চালায়, এরকম বেকুব কিছু আছে না? ওই যে পাতি পাতি নাতের পিছনে ঘোরে। বাবা রিকশা চালায়, ভ্যান চালায়, আর ছেলে ভিআইপি পরিবেশে চলাফেরা করেন। উনি নিজের বাবার পরিচয় দিতে লজ্জা পায়, রিকশা চালায়, বলবো কেমনে? যারা নিজের পিতার পরিচয়কে হাইড করে তারা জাহান্নামী। যারা নিজের পিতার পরিচয়কে যারা গোপন করে তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আছে না এগুলো? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তোমার পিতা কৃষক, আদম ছিলেন কৃষক। তোমার পিতা শ্রমিক, আমার নবী ছিলেন শ্রমিক। তোমার পিতা কামার, কি বলে, খাব্বাব ইবনুল আরাদ ছিলেন কামার। তোমার পিতা একজন, যত নিচু মানের তুমি কাজ মনে করো না কেন, অনেক সাহাবীরা সেই কাজ করে গেছেন। পৃথিবীতে কোনো কাজ ছোট বলতে কিছু নেই। পিতা মাতাকে দেখতে হবে, আল্লাহর পরে, নবীর পরে আব্বা আম্মাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এটা পিতা মাতার হক। এটা কার হক বলেন? আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন তো? বলেন, কি বলেন তো? হক। আমি তো হকের বাইরে যাবো না, আজকে আমি হক নিয়ে কথা বলছি। 1 নাম্বার কার হক? নাম্বার 2 পিতা মাতার হক। আচ্ছা, চলে যাচ্ছে কেন? এই ও পার হয়ে যাচ্ছে, তাহলে নামাজ আজকে না হোক না? হয় নামাজ পড়তে হবে না? নামাজ পড়বেন না সবাই? জি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা আসর নামাজ পড়বো না ইনশাআল্লাহ? একটু যদি 2-1 মিনিট যদি একটু দেরি হয়, সমস্যা আছে কি? একটু দেরি হোক না, কি আছে? আমি খুব বরকত পাচ্ছি আজকে আলোচনায়, আমি খুবই বরকত পাচ্ছি। যেন কেমন যেন কিছু হক কথা আমার মুখ থেকে বের হয়ে যাচ্ছে। একটু বসেন। সবসময় তো সব দিন এক ধরনের কথা আসে না। তাহলে 1 নাম্বার আমরা হক আদায় করবো কার? নাম্বার 2 হচ্ছে পিতা মাতার। আজকের সমাজে শিক্ষার হার কম না বেশি? পিতা মাতার সেবার হার। তাহলে কি শিক্ষা অর্জন করলাম আমরা? আগডোম বাগডোম, সব মুখস্থ দেখতেছি। এটা বিশাল ব্যাপার। এখানে একজন কল আধ্যাত্মিক, আরেকজন কয় আগডোম বাগডোম। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো। তাহলে শিক্ষার হার বেড়েছে, কিন্তু পিতামাতার সেবার হার কমেছে। এটা কি প্রত্যাশা করেছি? শিক্ষা ডিপার্টমেন্টের কাছ থেকে কি আমরা এটা চাই? পিতামাতার সেবার দরকার আছে না নাই? আচ্ছা, পিতামাতার সেবা করা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। চাকরি আগে না বাপ মার সেবা আগে? দুনিয়ার সকল কাজ আগে না বাপ মার সেবা আগে? সকল চিকিৎসার আগে কার চিকিৎসা করতে হবে? বাপ মার চিকিৎসা করতে। এটা পিতামাতার হক। পিতামাতার কি হক? আচ্ছা, বাপ বড় না মা বড়? ভালো করে কোন এখন, বাপ বড় না মা বড়? হ্যাঁ, আমার ওয়াজ শুনছেন উনি। একজন বলতেছে 2 চোখের মণি। দেখছেন কি সুন্দর করে বলছেন। বাপ বড় না মা বড়, এই কথায় যদি উত্তর দিতে যাই, বাপ মা নামাজে দাঁড়াইছেন, ইমাম কে হবে? ইমাম কে হবে? বাবা হবে না মা হবে? আচ্ছা, ইমামের দাম বেশি না মুসল্লির দাম বেশি? বলেন 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 বলেন। আচ্ছা, পরিবারে গন্ডগোল লাগছে, ছেলে মেয়েদের বিচার হবে, বাপ মা বিচার করবেন, কিন্তু এখানে বিচারকের চেয়ারে বসবেন কে? তাহলে বাবা বিচারক, বাবা ইমাম, সেই ফয়সালা করবেন বিচারক। তাহলে বাবা যদি ইমাম হন, বাবা যদি বিচারক হন, তাহলে মা বড় না বাপ বড়? বাপই তো বড়। বাবা বড়, মায়ের হকটা বড়। যেরকম সুবহানাল্লাহ। মায়ের কি বড়? হক বড়। মার হক বেশি আর বাবার মর্যাদা বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, অনেক কথা ছিল, পারলাম না। নাম্বার 3 হলো বান্দার হক আদায় করো। প্রতিবেশীর ঘর একটু রাস্তা থেকে ভিতরে, আপনার জায়গা দিয়ে রাস্তা, প্রতিবেশী যায়, কিছু গন্ডগোল হলেই ওই সামনে যায় খোটা মারে। খোটা মারা কিছু মুসল্লি আছে না নাই? খোটা মারা কিছু চাচা আছে না নাই? তুমি দুনিয়ার জিন্দেগিতে খোটা মারতেছো, জমিনে কবরে তোমার খোটা মারবে ফেরেশতারা, ঠিক কি না? কথা ক্লিয়ার? বান্দার হক নষ্ট করা, বান্দার হক নষ্ট করা যাবে না।
প্রতিবেশী এত গুরুত্বপূর্ণ। হাদিস আসছে, আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। ধরুন এই বাড়ির একটা লোক মারা গেল, সামনে ওই বাড়িটা সঙ্গে লাগানো না, এই বাড়ির একটা লোক মারা গেল, এই বাড়ির বড় ছেলে থাকে জয়পুরহাট, মেজো ছেলে থাকে হলো শিবগঞ্জ, হিসমি বাজার। এখন এই লোকটা মারা গেছে, প্রথম সংবাদ, খোঁজ খবর, দেখাশোনা ও সার্বিক তত্ত্বাবধান হিসমি থেকে আসবে না এই বাড়ি থেকে বের হবে? তাহলে প্রতিবেশীর গুরুত্ব কোন অংশে কম না বেশি? বেশি। এটাকে আমার মাথায় রাখবে। আল্লাহ তাআলা এখানে প্রতিবেশীর কথা বলছেন। কি বলছেন? ওয়াল জারি যিল কুরবা, নিকটতম প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহবি বিল জাববি ওয়া ইবনিস সাবিল, মানে যত প্রতিবেশী আছে সব প্রতিবেশীর কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। আমরা কোন বান্দার হককে নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। হক যদি দুনিয়াতে ঠিক থাকে আমার জান্নাত ঠিক থেকে যাবে। শামিল করলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার উঠতে একটু দেরি হয়ে গেল, তবে যতটুকু সময় সামনে পড়ে আছে যদি আমরা আমলের নিয়তে যদি কথাগুলো শুনি যথেষ্ট সময় আছে। বলি আলহামদুলিল্লাহ। আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। শুধু আমরা কথাই বলে গেলাম। 52 বছর দেশের স্বাধীনতার বয়স, এই 52 বছরের কথা তো কম শুনলাম না, কিন্তু আমরা তো কাজ করি না। এই জন্য আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তুমি করো না তা বলতে যাও কেন? আল্লাহর কাছে এটা সবচেয়ে বড় অপরাধ। কথা এবং কাজ যার মিল আছে সেই ইমানদার, কথা এবং কাজ যার মিল নাই সে বেঈমান। সে কি? বেঈমান। আমার কথা কি ক্লিয়ার? কথা কাজ এই দুটার সমন্বয় যার মধ্যে থাকবে সেই ইমানের স্বাদটা পাবে। যার মধ্যে কথা কাজ মিল থাকবে না সে কখনো ইমানের স্বাদ পাবে না। সম্মানিত ভাইয়েরা, সময় যতটুকু আছে আমরা আমলের নিয়তে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। যে পরিমাণ ওয়াজ আমার দেশে হয়, হ্যাঁ, যে পরিমাণ ওয়াজ আমার দেশে হয়, যদি আমল হতো, যদি আলোচনাগুলো শুনে যদি আমল করতো, তাহলে কি নামাজি কমার কথা না বাড়ার কথা? কিন্তু মসজিদ কমছে না বাড়ছে? মসজিদ কাঁচা আছে না পাকা হয়েছে? ইমান ইমান কাঁচা হয়ে গেছে। তাহলে মসজিদ পাকা দরকার না ইমান পাকা দরকার? ইমান পাকা দরকার। আজ থেকে 10 বছর আগে যা সুদ ছিল, সুদের যা হার ছিল, সেই সুদের হারের পরিমাণ এখন কমছে না বাড়ছে? তাহলে ওয়াজ আমরা এত শুনলাম যে সুদ বাড়ায় দিলাম, ওয়াজ আমরা এত শুনলাম মিথ্যা সাক্ষী বাড়ায় দিলাম, এটা কেমন কথা হলো? তাহলে হরিপদ সাহা নামে লোক আছে না নাই? আচ্ছা, ধরুন একজন হরিপদ সাহা, সে মদ খায়, শহীদুল ইসলাম মদ খায়। হরিপদ সাহা সুদের কারবার করে, মুসলমানরা সুদের কারবার করে। হরিপদ সাহা জেনার কাজে লিপ্ত হয়, শহীদুল ইসলাম জেনার কাজে লিপ্ত হয়। তাহলে কোন ডিফারেন্স থাকলো? আসতে বলেন, ডিফারেন্স থাকলো? মুসলমান কি এই চরিত্রে হতে পারে? কথা আছে, আস্তে আস্তে করে বলবো আমি। একটু মাহফিল কমিটির যে মূল উদ্যোক্তা দেখছেন কত বড়? দেখে কি মনে হচ্ছে 80 বছরের বুড়া? ছোট্ট মানুষ। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এর কলিজা এত বড়, যে এত বড় একটা আয়োজন। মোটামুটি যুব সমাজদের সে লিডার, তাহলে যুবকরা কত বড়? এটা যুবক নাকি এটা বলেন? কিন্তু শিশু তো, মুখে মুছ দাঁড়িয়ে ওঠে নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি, তোমার নামটা যেন কি আব্বু? ফাহিম। আমি বললাম তুমি কি ওয়াজ করছো? আজকে তো ওয়াজ তুমি করবা। ওয়াজ করছে হুজুর, কিছু সময় লোক ছিল না, জোরে রাখ দিয়ে ওয়াজ করছে। আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও।
মাহফিলটা ডাক দিয়েছে, মেহমান দাওয়াত দিয়েছে, আয়োজন করেছে, এমনি কিন্তু হয়নি। একটু কষ্ট হয়েছে। কষ্ট হয়নি? কষ্ট হয়েছে। আমি গত কয়েকদিন আগে আমার একটা মাহফিল ছিল রতনপুরে। আমি পথে এসেছিলাম, আমি মাঝপথে এসে বসে আছি, তো শুনলাম যে ওই জায়গায় নাকি মারামারি চলেছে, একটা ওখানে গ্রুপিং নাকি হচ্ছে, কি গন্ডগোল নাকি হয়েছে। তো পরে আমাকে এক কমিটি একজন কয় হুজুর আপনি আসেন, আরেকজনকে আপনি আসেন না। তো পরে আমি যোগ বিয়োগ দেখি, প্লাস মাইনাসে মাইনাস, কি কথা কি বুঝলেন? আমি পরে আসতে পারি। এটা আমার জন্য, আমি বলবো এটা আমার জন্য একটু, আমাকেও খারাপ লেগেছে। আমি অনেক কাছাকাছি এসে আমি আসতে পারিনি। তো যাই হোক, আজকে সেই কাভারেজটা একই থানাতে এসে পূরণ করছি, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যুবকরা যে আয়োজনটা করেছে, আপনারা খুশি হয়েছেন তো নাকি? যদি খুশি হয়ে থাকেন, আমি একটু আরজ রাখবো, লোকজন খুব বেশি না হলেও যত লোক আছে আমরা যদি একটু আন্তরিক হই, মাহফিল কমিটি তারা একটু মানে উপকৃত হবে। তাদের তো অনেক খরচ, এই যে মাইকিং, লাইটিং, পোস্টার, ব্যানার, লিফলেট, মেহমান, সব দিক থেকে আয়োজন করতে গেলে বোঝেনি তো একটা হিমশিম খেতে হয়। তো যুবকরা যদি যায়, আপনার হাতে যদি একটু, আপনার সামনে যদি একটু দাঁড়ায়, আমরা কি সম্মান দেব? দেব তো নাকি? যুবককে সম্মান দেব না, আমার মূলত কি সম্মান দেব বলেন তো? কোরআনকে। কোরআনকে সামনে রেখে সবার কাছে একটু যুবকরা যাচ্ছে। কোথায় তোমরা? তোমরা কোথায়? দেখেন আবার বাহিনীগুলো দেখেন, যারা নামতেছে এরাও শিশু, আলহামদুলিল্লাহ বলেন। এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। আমার কলিজাটা ভরে গেছে আমার, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট বাচ্চারা যাচ্ছে, দয়া করে কেউ 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিবেন না। এখন কিন্তু ফকিররাও এটা নেয় না। এখন কিন্তু ফকিররাও কিন্তু বলে যে একটু হিসাব করে দিয়েন, মোবাইলের বিল দিতে হবে। ফকির কি কয়? মোবাইলের বিল দিতে হবে। তো এই জন্য আমরা যারা একটু আসছি, একটু দিলটা খুলে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ব্যাগ যাচ্ছে, যদি কেউ না দিতে পারেন, চাদর না দিতে পারেন, যদি না দিতে পারেন আপনি দোয়া করে দেন, অথবা হাতের ছোঁয়াটা একটু লাগায় দেন, তাও বরকত পাবেন। আবার চাদরের মধ্যে হাত দিয়ে দেন। আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ, চা পানি কিছু নেই। আরো জোরে লা ইলাহা। আমার বোতলটা নিয়ে আসলে কি হয়? একটু গরম পানি চা। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বসে থেকে কি করবো? পারি না কিছু। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। যে আমরা সবাই দিল থেকে, আমার মা বোন আসছে কি মাহফিলে? মায়েরা আছে তো? আল্লাহ তুমি মাদেরকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। আমার আম্মা বোন যারা আসছেন, আমি তাদেরকে একটু করজোরে মিনতি জানাবো, যে একটু মিনতি জানাবো দিল থেকে, যে যা পারেন নিয়ত করবেন আগে, এরপরে দিবেন। আল্লাহ তাআলা আপনার অবশ্যই নিয়তকে কবুল করবেন। এখানে দোয়া কবুল করার মতো, দোয়া কবুল হওয়ার মতো কিছু হাত কিন্তু এখানে আছে। আমরা মাহফিল আসলে টের পাই, বুঝি আমরা। এখানে দাওয়াতুল মুসাফির আছে, এখানে দাওয়াতুল মাজলুম আছে, এখানে কবুল হওয়ার মতো বান্দা এখানে আছে। আমরা সবাই মিলে দেব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে, মাদের কাছে, মা বোনদের ভিতর থেকে যে যা পারবেন সবাই আমরা দেব ইনশাআল্লাহ। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর শিকদার বাড়ি পাঞ্জেগানা কমিটি, যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল 2023 দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেব সদর সভাপতি জনাব
মুহতারাম মাওলানা খন্দকার আবুল ফজল হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আরিফ বিল্লাহ জিহাদি, মঞ্চ উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। সূর্যের কি প্রয়োজনীয়তা আমরা বিগত কয়েকদিন টের পেয়েছি, তাই না? আবার সূর্যের চড়া রোদে আবার মনে হয় একটু যদি মেঘের ছায়া পেতাম। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহু আশ-শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষ ভালো কিছু পেলে আল্লাহকে ভুলে যায়, বিপদ হলে ঘাবড়ে যায়। যাই হোক, আমরা সুন্দর সূর্যের হাসি আমরা দেখতে পেয়েছি আজকে, সুন্দর পরিবেশে আমরা বসতে পেরেছি, শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই সূর্যমুখী হয়ে বসেছি। কি মুখী হয়ে? সূর্যমুখী হয়ে বসেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, এটা বিশাল নিয়ামত। সুস্থতার চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। সুস্থ জীবন, দীর্ঘ জীবন, এটা হচ্ছে ভাগ্যের জীবন। সৌভাগ্যবান যে সেই এই ভাগ্যটা লাভ করতে পারে, সুস্থ জীবন, দীর্ঘ জীবন। যিনি আমাকে আপনাকে চয়েস করেছেন এমন জান্নাতের বাগানে, আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এখানে অনেক উলামা হযরত বসে আছেন, যিনি আজকে মাহফিলের সভাপতির চেয়ার যিনি অলংকৃত করেছেন। আজকে আমরা একজন উপযুক্ত মাহিরা আলিমকে এই চেয়ারে দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম মাহফিল কমিটির সভাপতির মোস আছে, দাড়ি নাই। ম্যাক্সিমাম দেখি দাড়ি আছে, তাও সাইজ বাইজ নাই। তো আজকে আমরা উপযুক্ত জায়গায় উপযুক্ত মানুষকে আমরা দেখতে পেয়েছি, এটা আল্লাহর মেহেরবানি না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় সূরাতুল মায়েদা থেকে আমি 55-56 দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। দুটি আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা বলতে চাচ্ছি। আপনি শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে উপজেলার নাম কি? ঈশ্বর। ঈশ্বর না, আমার প্রভুকে আরো জোরে। ঈশ্বরের ঈশ্বরই আছে, ভগবানের ভগবতী আছে, দেবের দেবী আছে, আল্লাহর কোন আছে কিছু? আল্লাহর কিচ্ছু নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই, তার আগেও নেই, পরেও নেই।
সম্মানিত ভাইয়েরা, নামটা আগের থেকে হয়ে আসছে, এখন কি করবেন? উপায় তো নাই, তাই না? নাম আছে। আমার রাসূল কোন নামের মধ্যে যখন কোন শিরিক পেতেন, নবীর ক্ষমতা ছিল যখন, তখন এটাকে চেঞ্জ করে দিতেন। মদিনায় গেছেন, পাওয়ার পেয়ে গেছেন, বললেন না ইয়াসরিব হবে না, মদিনা। এক সাহাবী ভুল করে বলে ফেলেছেন ইয়াসরিব, রাসূল তাকে বললেন তুমি আবার বলো মদিনা, মদিনা। আবার বলো, আবার বলো। কয়বার বলালেন? যেন ভুল না হয়। যেখানে শিরক সেখানে ইমানদার থাকবে না। তবে শিরককে উৎখাত করতে গেলে শুধু মিষ্টি মিষ্টি কথা দিয়ে চলবে না, এটাকে মোকাবেলা করতে হবে, এটাকে ফেস করতে হবে। আমার নবীজি মার খেয়েছেন সুন্নাত, আবার মার দিয়েছেন এটাও সুন্নাত। 10 বছর মার খাইছেন, 11-13 বছর মার খাইছেন, 10 বছর মার দিছেন। 10 বছর কি মার দিয়েছেন? তাহলে মার খাওয়া সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনুহু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। শিরক সমাজ থেকে উৎখাত করার জন্য হাজার দিন ওয়াজ করে আপনি এগুলোকে বন্ধ করতে পারবেন না পুরোপুরি। বন্ধ হবে কখন? আমার নবীজি দোয়া করেছেন, وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। ইসলাম এমনি আসে নাই। বদরকে পাড়ি দিতে হয়েছে, উহুদকে পাড়ি দিতে হয়েছে, খন্দক পাড়ি দিতে হয়েছে। উহুদে রাসূলকে দাঁত হারাতে হয়েছে, খন্দকে নবীজির কোমর হারাতে হয়েছে। আমার নবীজি খন্দকে পরিখা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে নবীজির ওই যে কোমর কুঁজো হয়ে গেছে, রাসূল বাকি জীবনে কোমর আর সোজা করে দাঁড়াতে পারেন নাই। ইসলাম এত সহজে আসে নাই। আমরা তো সহজ ইসলাম মানতে চাই। মিষ্টি খাওয়া ইসলাম, মিষ্টি খাওয়া সুন্নাহ, মিসওয়াক করা সুন্নাহ, দাড়ি রাখা সুন্নাহ, পাগড়ি পরা সুন্নাহ, এগুলো আমরা মানতে চাই সহজেই। কিন্তু দাঁত ভেঙেছেন, কোমর কুঁজা হয়ে গেছে, এই সুন্নাহ আর ওই সুন্নাহর মধ্যে তফাৎ আছে না নাই? আছে। কারণ মিষ্টি খাওয়া সুন্নাত মুনাফিকরাও পালন করতে পারে, দাড়ি টুপি মুনাফিকরাও আনতে পারে। আমার নবীর পিছনে ইক্তেদা করে, আমার নবীর পিছনে নামাজ পড়ে কিছু জাহান্নামী আছে না নাই? আছে। কেন? নবীর পিছনে ইক্তেদা করার পর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা কেন জাহান্নামে, কেন এরা ওয়াইলে যাবে? এর কারণ হলো নামাজ পড়তো নবীর পিছনে আর নেতা মানতো আবু জেহেলকে। এরকম মুসল্লি আমার দেশও আছে না নাই? নামাজ পড়ে নেতা মানে দুনিয়ার গাছাখোর, বেঈমান, বেনামাজি, চরিত্রহীন লম্পটদের নেতৃত্ব মানে আছে না নাই? ভাবতেছেন ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলাম আর জান্নাত পেলাম না? জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে ঈমান আনো। লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তোমার চেহারাকে কিবলামুখী করলে পূর্ব অথবা পশ্চিম দিক, ভাবতেছো এটা দিয়ে বিশাল মহা পুণ্যবান আমি হয়ে গেছি। না না, প্রকৃত পুণ্য যদি অর্জন করতে চাও 6টা কাজ তোমাকে করতে হবে। ঈমান আনতে হবে, ওয়াতাল মাল আলা হুব্বিহি, মাল খরচ করতে হবে, তোমাকে ঈমান ভালো করে আনতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ধৈর্য ধরতে হবে, ওয়াদা ঠিক রাখতে হবে। ওয়াস-সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বা'স উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই সমস্ত কাজগুলো তোমাকে করতে হবে। এই জন্য আমার আপনার সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় কাজ হলো আমার ঈমানকে পাহারা দেওয়া। শিরকের দ্বারা যেন আচ্ছাদিত না হই, শিরক যেন আমাকে ঘেরাও না করে ফেলে। আমরা এখানে যারা বসে আছি কোন উপজেলা? কি কাম সারছে তো না? আমার ভাইয়েরা, এখান থেকে তো কথাগুলো চলে আসলো, তাই না?
আমার দেশে এয়ারপোর্টের নাম চেঞ্জ হয় না? আস্তে কয় চেঞ্জ হয় না? যে ক্ষমতা আসে সে চেঞ্জ করে, কিন্তু যেখানে শিরিক আছে সেখানে নিয়ে কোনো কথা বলে না কেউ। আমার বন্ধুগণ, শিরিকের বহু প্রকার আছে। শব্দগত শিরিক আছে, আপনি একজন মানুষকে ডাকলেন রহিম মিয়া, শব্দগত শিরিক আপনি করে ফেললেন। রহিম মিয়া বলা যাবে না, আব্দুর রহিম মিয়া বলতে হবে, আব্দুল করিম মিয়া বলতে হবে, আব্দুর রহমান বলতে হবে, আব্দুল মালিক বলতে হবে। শুধু মালিক কে? আল্লাহ। শুধু রহিম কে? আল্লাহ। শুধু গাফফার কে? আল্লাহ। শুধু গফুর কে? আল্লাহ। যে নাম বলতে নিয়ে বারবার আপনার শিরিক হয়ে যাচ্ছে, সেই নামটা বলা যাবে না। সাইয়েদনা লোকমান সন্তানদের কি বাপ ছিলেন, তিনি কি নসিহত দিয়েছেন? আমরা আমাদের সন্তানদের কি নসিহত দেই? নির্দিষ্ট দিন যখন চলে আসে খালি পায়ে ফুল হাতে, খালি পায়ে ফুল হাতে, এটা কি ইমানদারের কাজ না মুশরিকের কাজ? বলেন কার কাজ? মুশরিকের কাজ। লোকমান যদিও লোকটা কালো ছিলেন, খাটো ছিলেন, নাকটা বোচা ছিল, কপালটা বড় ছিল, ঠোঁটটা মোটা ছিল, চুলগুলো শক্ত শক্ত ছিল, দেখতে তেমন সুন্দর ছিলেন না। তাফসীরে এসেছে তার পার গোড়ালিটাও ফাটা ছিল। পার গোড়ালি ফাটা বুঝেন তো? পার গোড়ালি শীতকালে কি হয়? ফেটে অনেকে রক্ত বের হয়, আছে না? হ্যাঁ, রক্ত বের হয়ে যায়। আর ওই ফাটা পা নিয়ে যদি লেপে ঘুমায়, লেপের কাপড় ঠিক থাকে? সকালবেলা স্বামী বোন লাগে মারামারি, কি ফাটা পা নিয়ে শুয়ে থাকো, প্রত্যেকদিন শুধু কি লেপের কাপড় ছিল, ফাটা পা। সেই লোকমান বাহ্যিক ভাবে এত সুন্দর ছিলেন না, কিন্তু লোকমানের উপদেশ আল্লাহর দরবারে এত সুন্দর করে মঞ্জুর হয়েছে। তিনিও বাপ ছিলেন, আমরাও বাপ হইছি, অথবা বাপ আমরা হব। আমরা এখানে বাপের জাত। কিসের জাত? বাপের জাত। আল্লাহ বলছেন, ও দুনিয়ার বাপেরা, তোমরা সব লোকমানের মতো বাপ হও। লোকমানের মতো বাপ হয়, সেই রকম বাবার মতো নসিহত দেওয়া শিখো। লোকমান তার সন্তানদেরকে 13টা নসিহত দিয়েছেন। সূরা লোকমান আল্লাহ তাআলা সব নসিহত কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। ওয়াজুল লোকমানের কোট করেছেন কে? আল্লাহ। ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। আমরা ওয়াজ করতে আসছি, লোকমান ওয়াজ করেছেন, তার ওয়াজ কোরআনে ঢুকে গেছে। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের মতো কিতাবের মধ্যে লোকমানের ওয়াজ ঢুকানো। কি তাহলে ওয়াজ তিনি করেছেন? সে ওয়াজগুলো কাজের না ওয়াকাজের? আমার দেশ ওয়াকাজের কিছু ওয়াজ আছে না? নাই, কোনো কাজ নাই, খালি ওয়াকাজ, খালি সুর মারে, আছে না? এমনি কবিতার ছন্দ 3 লাইন 5 লাইন 10 লাইন বলতেছে, অনুবাদও কয় না কিছু, খালি তালে আছে, খালি জনগণও কান্দে, বক্তাও কান্দে। ওয়াজের শেষে কি বুঝলা? কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছুই। এগুলো করা যাবে না, সময়কে নষ্ট করা যাবে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা কাঁদবো বুঝে, হাসবো বুঝে, বুঝে বুঝে শুনে তো হাসা কান্না করা লাগবে। এমনি কান্দে লাভ আছে নাকি? এক মেয়ে কাঁদতেছে, 8 বছর বয়স। কয় বছর? কান্দে। মা এসে বলে, মা তুমি কান্দো কেন? ও কিছু বলো না, খালি কান্দে। তো সন্তানের কান্না দেখে মাও কান্দে। আচ্ছা, এরপরে সাথে আবার আশেপাশের যত মহিলা ছিল সবাই সেই দুই বাপ মার কি বলে মার বেটির কান্না দেখে সবাই কান্দে। একদম কান্নার রোল পড়ে গেছে। পরে কান্নার কারণ কি, এটার উৎস খুঁজতে নিয়ে বলা হলো, মা তুমি সত্যি করে বলো তো, তুমি কান্না কেন? মা, আমার বয়স এখন 8 বছর, আমার বয়স যখন 16 বছর হবে, আমার তখন বিয়ে হবে। বিয়ের পরে আমার একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে হবে। সেই ছেলের বয়স যখন 8 বছর হবে, ও যদি মরে যায়, এই জন্য কাঁদতেছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এতক্ষণ যে কান্না, ওগুলো কি কাজের কান্না না অকাজের কান্না? যেটাই করব আমরা কাজের জন্য করব। কিসের জন্য? কাজের জন্য। সময় নষ্ট এটা মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা সময়কে দাম দেওয়ার জন্য সূরা আসর নাযিল করেছেন। ওয়াল আসর, সময়ের কসম, সময়কে দাম দাও। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লোকমান তার সন্তানদেরকে যে নসিহত দিয়েছেন 13টা ঐতিহাসিক নসিহত, এর মধ্যে 1 নম্বর নসিহত আল্লাহ তাআলা এই কোরআনে কোট করেছেন তার নসিহত। তিনি 1 নম্বর নসিহত অন্য কিছু করেন নাই, সেই নসিহত করেছেন যেটাতে আমি শুরু করেছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান,
শিরিক করো না, বেদাত করো না, কুফর করো না, শিরকের ধারে পাশে যেও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মস্ত বড় জুলুম। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, যারা জুলুম করবে না, জুলুম আই শিরক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জুলুম মুক্ত যার ঈমান হবে, শিরিক মুক্ত যার ঈমান হবে, আল্লাহ বলছেন এটাই হলো নিরাপত্তা, এরাই নিরাপত্তা পেয়ে যাবে আমার কাছে। এই জন্য আমরা শিরিকের ধারে পাশে যাব না। আল্লাহ বলছেন বান্দারে তোর গুনাহ আনানাস সামা, আকাশ চেয়ে গেছে নো প্রবলেম, বিকরাবিল আরদিল খাতায়া, জমিন চেয়ে গেছে নো প্রবলেম। আল্লাহ তো শিরিক বি শাইআন, আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়, আমি তোর সব গুনাহ মাফ করব। তাহলে শর্ত হলো ঈমানটাকে কি মুক্ত রাখতে হবে, মুখটাকে কি মুক্ত রাখতে হবে, চিন্তাটাকে কি মুক্ত রাখতে হবে, আমার কর্মগুলোকে আমলগুলোকে কি মুক্ত রাখতে হবে, শিরিক মুক্ত রাখতে হবে। বাবার দরবারে গিয়ে সেজদা মারা লোক এই এলাকায় নাই মনে হয়, হ্যাঁ এলাকায় আছে। তাহলে তো ওয়াজ করা দরকার, একটু কথা বলা দরকার আছে না নাই? যে বাবার দরবারে সেজদা দেওয়া হয় সে বাবার কয় চোখ? আমারও কয় চোখ? তার কয়টা কান? আমার কয়টা কান? তার কয়টা নাক? আমার কয়টা নাক? একটাই নাক। সব তো আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা আমার ভিতরেও তা দিয়েছেন। উনিও বান্দা, আমিও বান্দা। বান্দা চাবে বান্দার কাছে না বান্দা চাবে আল্লাহর কাছে? বান্দা বান্দার কাছে চাইলে কি হবে বলেন? কি হবে? শিরিক হবে। বুঝে আসে না মানুষ। আমার দেশের মানুষ যে এত বোকা। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ইমানদার, বিকেলবেলা কাফের। সে নিজেও জানে না আমি কাফের কখন হইছি। আছে না নাই? আচ্ছা, মাজারে গিয়ে সেজদা মারে, বাবাকে গিয়ে বলে বাবা মহা সমস্যায় আছি। আছে না নাই? কিন্তু বাবাও কি সমস্যা মুক্ত নাকি? সমস্যা মুক্ত কে? আল্লাহ। যার সমস্যা হয় না তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া সমস্যা নাই এমন কোন প্রাণী আছে? না। যত বড় সুপার পাওয়ার হোক না কেন, কিচ্ছু না। সবাই পরমুখপেক্ষী, কিন্তু আল্লাহর কোন মুখপেক্ষী হওয়া লাগে না। আল্লাহর কোন মুখপেক্ষী হওয়া লাগে না। তার কি কারো সাহায্য লাগে? না। সেই জন্য আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো, ঈমানটাকে ফ্রেশ রাখবো। ওযু ভঙ্গের কারণ আমরা জানি, ওযু ভঙ্গের কারণ আমরা অনেকেই মুখস্থ করে নিয়েছি। 7টা ওযু ভঙ্গের কারণ, ওযুর ফরজ 4টা আমরা মুখস্থ করে নিয়েছি। নামাজ ভঙ্গের কারণগুলো আমরা মুখস্থ করে নিয়েছি, কিন্তু ঈমান ভঙ্গের কারণগুলো আমরা অনেকেই জানি না। ঈমান ভঙ্গ কেমন করে হয়ে যায়, ঈমানটা কেমন করে নষ্ট হয়ে যায়? ঈমান তো নষ্ট করা যাবে না। সব সম্পদ চলে গেলে, ঈমান নামক সম্পদ যদি হারিয়ে ফেলেন সব তো শেষ হয়ে যাবে। এই জন্য ঈমানকে আমরা নষ্ট করে ফেলবো না। ঈমানের কোনো ক্যান্সার আমরা আনবো না। ঈমানের ক্যান্সার আছে না নাই বলেন? আচ্ছা, ঈমানের ক্যান্সার 1 নম্বর হলো, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো শিরিক করা। শিরকের ধারে পাশে আমরা যাব না। শিরকের ব্যাখ্যা যদি দিতে যাই ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। বহু আয়াত, বহু হাদিসের রেফারেন্স আছে। শুধু একটা লাইন আমি বলে ফেলি, আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞান নিয়ে বলছি। আমার কোনো এলেম কালাম নাই, নামের আগে মাওলানা লাগাইছে, এগুলো অতিরিক্ত বলা দরকার নাই। আল্লামা তো কেউ নন, আল্লামা। আমি তো দেখি একজন নামের আগেই তো কোরআন শরীফ আল্লামা পাইছে। ও আল্লামা আদামা, ও আল্লামা আদাম আছে না? ও আল্লামা আদাম আল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, আদমের মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। জোরে করুন সুবহানাল্লাহ। কোন মানুষ আদমের চাইতে বেশি জানতেন না। আদামাল আসমাআ কুল্লাহা, সকল কিছুর নাম আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন। কত প্রকার জাতের ধান আছে জানতেন, কত প্রকার জাতের পাট আছে জানতেন, কত প্রকার আম আছে জানতেন, কত প্রকার ফল আছে জানতেন। আকাশের তারকাগুলো কোনটার কোনটা নাম তা তিনি জানতেন।
কোন জায়গায় কোন প্রাণীগুলো আছে, সমস্ত প্রাণীর সমস্ত কিছুর নামগুলো সব আদমকে শিখিয়ে দিয়েছেন কে? এই জন্য আমি আমার কাছে মনে হয় এই পৃথিবীতে প্রথম মানুষটাই প্রথম বিজ্ঞানী, সবচেয়ে বড় বড় বিজ্ঞানী ছিলেন আমার বাপ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাপ কি মূর্খ না জ্ঞানী? আমরা কি থাকবো? আমরা কি হব বলেন? আমরা বাপও জ্ঞানী, আমার বাবার নাম তো রাখতে হবে। আমরা কি মূর্খ থাকবো না জ্ঞানী হব? জ্ঞানী হব। মূর্খের জন্য জান্নাত নাই। হয়তো কষ্ট মনে নিচ্ছেন আপনারা, কথাটা কিন্তু মারাত্মক বলেছি আমি। যে মূর্খ হয় সেই ইমানদার হতে পারে না। কামিল পাশ করলেই আর মাস্টার্স ডিগ্রি নিলেই, দাওরে হাদিস পাশ করলেই যে আপনি শিক্ষিত হলেন তাও না। আমার কথা ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা মূর্খের সঙ্গে কথা বলতে মানা করেছেন। ওটা কি? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কথা বলবা না, সালাম দিয়ে চলে যাবা। আর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তর্ক করো উত্তম আচরণের মধ্য দিয়ে। তাহলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে হিকমতের দরকার আছে না নাই? আছে, কিন্তু রং পন্থায় নয়। মূর্খতা ইমানি জিন্দেগির বিশাল বড় একটা অন্তরায়। অনেকে ভাবেন কি জানেন, যে আপনি তো হুজুর আসেনি, আপনি কোরআন শরীফ পড়বেন, আপনি হাদিস শরীফ পড়বেন, আমরা মাঝে মাঝে গিয়ে বসবো, এমন দোয়া দিবেন যেন দোয়ার ঠেলায় জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আপনার জান্নাতে আপনাকে যেতে হবে। আপনার জান্নাত আমি নিতে পারবো না, আমার জান্নাত আপনি নিতে পারবেন না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। সে যা অর্জন করেছে তার, তুমি যা অর্জন করেছো তোমার। আমাকে জান্নাত আমারই হাসিল করতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে জানার জন্য কত কথা বলেছেন। শুধু জ্ঞান নিয়ে 2-3 মিনিট একটু বলবো আমি। শিরকের কথা নিয়ে আজকে এতগুলো কথা শুরু হয়ে গেছে, মূল আলোচনার দিকে আমি যেতেই পারছি না, যাচ্ছি, চলে গেছি, সমস্যা নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা বান্দাকে এই যে কোরআন নামক কিতাবটা দিয়েছেন, কোরআনের প্রথম হুকুমটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত না পড়া? বলেন কি? প্রথম ওহীটা কি বলেন? পড়ো। না পড়লে আপনি নামাজ পড়বেন কেমনে? কিন্তু আজকে কি পড়া হয়? ক্লাস 5 এর সিলেবাসে ছাত্রকে শেখানো হচ্ছে কি? যে বই ভয় দেখায় সেই বই নয়। চিন্তা করেন, যে বই ভয় দেখায় সেই বই নয়। মানে কোরআনটা জাহান্নামের কি দেখায়? ওইদিকে লেখক কি লিখে দিচ্ছে ক্লাসে? যে বই ভয় দেখায় সেই বই নয়। হনুমান আজাদের নাম শুনছেন কিনা জানেন? হনুমান। ফররুখ আহমদের কবিতাগুলো চলে না, কবি নজরুলের কবিতাগুলো চলে না। ঘাপটি মারা কিছু নাস্তিক চক্র চাচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ডের মধ্যে যদি ক্যান্সার করে দিতে পারি তাহলে তো শেষ হয়ে যাবে। শিক্ষাকে নষ্ট করার জন্য একটা পক্ষ আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? জাহান্নামের ভয় ছাড়া মানুষ কি ভালো হবে নাকি? বলেন, ভয় ছাড়া ভালো হবে? র‍্যাব দিয়া, চিতা দিয়া, কোবরা দিয়া, প্রশাসন দিয়া মানুষকে কখনো ভালো করতে পারবে না। মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে না আল্লাহর ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে মানুষ ভালো হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। শিরক মুক্ত জীবন আমাকে আপনাকে গড়তে হবে, এই জন্য জ্ঞানের প্রয়োজন। জ্ঞানের বিকল্প নাই। আফালা তাকিলুন আফালা তুবসিরুন। তোমার কি আকল নাই? তোমার কি চোখ নাই? আকল আল্লাহ তাআলা সব বান্দাকে দিয়েছেন, কিন্তু ইলম সব বান্দাকে দেন নাই, কারণ ইলমটা হাসিল করতে হয়। আকল তো আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন। ভালো মন্দ বোঝার ক্ষমতা বান্দাকে কে দিয়েছেন? আল্লাহ। এটা খাদ্য, এটা অখাদ্য, এটা বাসি, এটা টাটকা, এটা বান্দার মধ্যে কে দিয়েছেন? যারা এই সেন্সটা নেই সে কি সুস্থ না অসুস্থ? সুস্থ না পাগল? পাগলের জন্য কোনো হিসাব নাই। পাগল নিরাপদে না আমরা নিরাপদে? সুন্দর জবাব দিয়েছেন। বলেন, পাগল নিরাপদে না আমরা নিরাপদে? আর আমরা পাগল কি মনে করি? পাগল দিয়ে একটা হাসি মারি। পাগলের জন্য কোনো হিসাব নাই, আছে? রফিআল কলম, কলম তুলে নেওয়া হয়েছে 3 শ্রেণীর জন্য: পাগলের জন্য, শিশুর জন্য, আর নিদ্রিত ঘুমন্ত ব্যক্তির জন্য কলমটা তুলে নেওয়া হয়েছে। নিদ্রিত অবস্থায় কোনো গুনাহ লেখা হয় না, শিশুর জন্য কোনো গুনাহ লেখা হয় না, পাগলের জন্য কোনো গুনাহ লেখা হয় না। আমার ভাইয়েরা, কিন্তু আমাকে আপনাকে
আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন, মেধা দিয়েছেন, আকল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো, কোরআনটা নিয়ে গবেষণা করে না, কোরআনটা নিয়ে তারা তাদাব্বুর করে না। কোরআনের 5টা হক আদায় করব আমরা। কয়টা হক? যে ব্যক্তি ইমাম ইবনুল কাইয়্যিম বলেন 5টা হক আদায় করবে না, কোরআন তার বিরুদ্ধে রায় দেবে। হাসরের ময়দানে কোরআন আমার আপনার বিরুদ্ধে চলে যাবে যদি 5টা কাজ না করি। নাম্বার 1 হলো সুন্দর করে কোরআনটাকে আমরা সম্মান করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটাকে কি করতে হবে? সম্মান। কারণ কার কথা? কার কথা? আল্লাহর কথা। নাম্বার 2 হলো কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর। সুন্দর করে কিরাত পড়তে হবে, সুন্দর করে আবৃত্তি করতে হবে, সুন্দর করে কিরাত পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে, তাদাব্বুর গবেষণা করতে হবে। গবেষণার কথাও কে বলেছেন? তেলাওয়াতের কথা কে বলেছেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তেলাওয়াত থাকতে হবে, কিরাত থাকতে হবে, তাদাব্বুর মানে হলো গবেষণা থাকতে হবে। এবং কোরআন যে হুকুমগুলো দিয়েছে এই হুকুমগুলো ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে বাস্তবায়ন করতে হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? বৃষ্টির পানিতে বেশি মাটির শক্তি বাড়ে না, সেচ দিয়া পানি তুলে সেই সেচের পানিতে মাটির শক্তি বাড়ে। কিসের পানিতে? বৃষ্টির পানিতে। আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত বই হলো মানুষের লেখা কিতাব। কোরআনটা দুনিয়ার কিতাব না আসমানের কিতাব? বৃষ্টি আসে কোন জায়গা থেকে? কোরআন আসছে কোন জায়গা থেকে? শক্তি কার বেশি? উর্বরতা কোন কিতাবের বেশি? জাতি এটাই বোঝে না। কোন পচা বস্তা পাইছে রাশিয়া থেকে আনছে আমদানি কইরা, ভারত থেকে আনছে আমদানি কইরা। গোটা পৃথিবীর তৈরি করা আইনকে দিয়ে মানুষ শান্তি প্রতিষ্ঠা করতে চায়। কখনো সম্ভব নয়। একমাত্র মানুষ শান্তি পাবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, আল্লাহর আসমানি কিতাব দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? দেখলাম তো 52 বছর দেশ স্বাধীন হয়েছে। কত বছর? আমরা তো এর আগের খবর টবর নিতে পারবো না, কারণ আমাদের বয়স তার অত হয়নি। 52 বছর ইতিহাসের দিকে আমরা তাকাই। ফলাফল কি? কয়েকদিন আগে পত্রিকায় আসছে দেশের শ্রেষ্ঠ সন্তান যারা মুক্তিযোদ্ধা, ফাইটার, যারা ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা যারা, তারাই তো দেশের শ্রেষ্ঠ সন্তান। অথচ 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স 50 বছর হয় নাই, তারা মাসিক ভাতা নিচ্ছে। বয়স হলো 50, যুদ্ধ হয়েছে 52 বছর হলে। বুঝেন নাই? আলহামদুলিল্লাহ কবেন তো নাকি? কি কবেন? চিন্তা করেন তারা যুদ্ধ করলো কোন জায়গা থেকে? পেটেও আসে নাই, রুহের জগৎ থেকে যুদ্ধ হয়ে গিয়েছে, তাই না? মানুষ মানুষকে মানলে এটাই হবে। মানুষ মানুষকে মানবে না, মানুষ মানবে কার বিধানকে? কার বিধানকে মানবে? আল্লাহর বিধানকে মানবে। বন্ধু কেউ না, বন্ধু আমাদের 3 জন। আমরা বন্ধু সিলেকশনে ভুল না করি। আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে বলছেন 55 নম্বর আয়াতে তোমাদের বন্ধু হবে 3 জন। কয়জন? তাহলে আমাদের আর কোনো ভুল হবে না। আমরা বন্ধু নির্বাচন করতে গিয়ে ভুল করেছি, এই জন্য আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কোনো সমস্যা? না। এজন্য কি বললো নাকি? না 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 না, কিছু করতে পারবে। ফোনে কথা বলতেছে ভাই। ও ফোনে কথা বলতেছে। ফোনে যে কথা যে কি বিরক্তিকর। আরে মোবাইলটা খারাপ হয়ে গেছে। কাম সারছে আপনি মোবাইলে আপনি চুপ থাকেন, আমি বলি। ঠিক আছে? আমি প্রতিবন্ধী ভাই, আমার। হ্যাঁ ঠিক আছে, আপনি চুপ থাকেন, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? জি। সূরা মায়েদা, কোন সূরা বলেন তো? মায়েদা। মায়েদা। তখন শিখলাম কি? মূর্খ থাকবো না শিক্ষিত হব? শিক্ষিত হওয়ার জন্য কি কলেজ লাগে? মাদ্রাসা লাগে? কোন পাস লাগে? না। মাদ্রাসায় পাস করেও কিছু মুনাফিক আছে না নাই? আছে। আজকে আলেমদের, কিছু হক্কানি আলেমদের মানবতার জীবন যাপন করতে হচ্ছে, অন্ধকার প্রকৃষ্ট থাকতে হচ্ছে মুনাফিকদের মুনাফিক আচরণ করার কারণে। আছে না নাই? হ্যাঁ। কেউ সরকারি টাকায় হজে যান, আবার কেউ সরকারি টাকায় জেলখানার খাবার খান। এত সস্তা না। আবু হানিফার সময়, আবু হানিফা রাহমাতুল্লাহর সময়
সরকারি খরচে আলেমরা চলতো, আবার আবু হানিফার জেলখানায় থাকতে হয়েছে 8 বছর। সব আলেম কি এক সমান না? সম্মানিত ভাইয়েরা, একটু আমরা কান লাগাই। আমরা শিখে নিলাম এতক্ষণের কথায়, আমরা শিরিক মুক্ত জীবন গড়ব এবং জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো আমাকে জ্ঞানী হতে হবে। কার কথা? কারণ আমার বাপ কি ছিলেন? বলেন, আমার বাপ কি ছিলেন? মূর্খ না জ্ঞানী? আমার বাপকে কিতাব ছাড়া না কিতাবওয়ালা? আমরাও কিতাবওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। যা দেব কথা বলবো কি দিয়া? কিতাব দিয়ে কথা বলবো, দলিল দিয়ে কথা বলবো আমরা, যুক্তি না। যুক্তি শয়তানের। যুক্তি কার? যুক্তিবাদী লেখে না, যুক্তিবাদী। আমার কাছে এটা পছন্দ না। যুক্তি শয়তানের, দলিল কার? আল্লাহ। শয়তান যুক্তি দেয় নাই? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো হলো আগুন দিয়ে, তোরে বানাইছো মাটি দিয়ে, কিসের সেজদা দেব আমি? দেখছেন কি যুক্তি? আল্লাহর সামনে কি যুক্তি চলে? না। কোরআন আছে, আমরা দলিল দেব কোরআন দিয়ে। কোরআন দিয়ে আমরা চলবো। আমার আপনার জীবনের বন্ধু আমরা তিনজনকে বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জীবনে এক নাম্বার বন্ধু হবেন কেউ না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি আছেন না নাই? কোথায় আছেন বলেন? বলেন। আমি যে বারবার প্রশ্ন করছি, বিরক্ত হচ্ছেন না তো? এতে আগ্রহ কমে না বাড়ে? মনোযোগিতা কমে না বাড়ে? যে শিক্ষক শুধু কথা বলেই যায়, লেকচার দিয়েই যায়, কিছু উত্তর নেয় না, তখন ছাত্ররা কি করে? অন্যদিকে খেয়াল চলে যায়। শিক্ষক ছাত্রের একটু কন্ট্যাক্ট থাকতে হয়, মনোযোগিতা বেড়ে যায়। যদি আমার এলেম কালাম তেমন নেই, কথা শুনতেছেন, একটু কান লাগিয়ে আমরা শুনি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আমার আল্লাহ কোথায় আছেন? কারণ আমি যে আল্লাহকে বন্ধু বানিয়েছি, এক নাম্বার সে আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তার কিতাবের মধ্যে 30 পারার 10 পারা তার কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন 10 পারা জুড়ে। তবে সংক্ষিপ্ত একটা সূরার